আমাদের দেশে এখন দুটো জিনিস সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এক প্লাস্টিকের চেয়ার আর দুই নাইটি। চেয়ার বসে ফেসবুক দেখার জন্য, আর নাইটি, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, ফেসবুকে দেখানোর জন্য। দেখুন না, এক মহিলা তোয়াল জড়িয়ে 3 মিনিট নেচে ফেললেন, ব্যাস মিলিয়ন মিলিয়ন ভিউ, হাজার হাজার লাইক। ওদিকে কেউ গোঁফ কেটে চোখে চশমা পরে ঘাম ঝরিয়ে কবি নজরুলের জীবন কথা নিয়ে ভিডিও বানালো, তাতে মাত্র 500 ভিউ আর লাইক 10টা, তাও আবার মায়ের দয়া আর নিজের 2-4 বন্ধু মিলে দিয়েছে। মানুষের আগ্রহ এখন রোমান্টিকে। কেউ সকালে নাইটি পরে আলু পটল খাচ্ছে আর ক্যাপশনে লিখেছে দেওরকে আজ যা দিলাম, ব্যাস হাজার হাজার মানুষ ঢুকে পড়লো ভিডিওতে। এই দেওরকে আসলে কি দিল সেই রহস্য উদ্ঘাটনের জন্য শেষে দেখা গেল 1 প্লেট লুচি, কিন্তু এরই মধ্যে ভিউ টপকে গেল লাখ লাখ। আর যদি কেউ কবিতা শুনতে বলে তাহলে ফলোয়ারদের মুখের দিকে তাকানোই যায় না। তবে হ্যাঁ, সেই কবিতা বলার সময় ভাবের নাইটির ফাঁক দিয়ে সামান্য বুকের খাঁজ দেখা গেলে কবিতা কেউ শুনুক বা না শুনুক, ভিউর সংখ্যা এমন দৌড়াবে যে গিনিস বুকে নাম তোলার সুযোগ তৈরি হবে। এখন পাবলিকের ডিমান্ড এমন পর্যায়ে পৌঁছেছে যে নাইটি পরে ভিডিও বানানোই বড় শিল্প হয়ে দাঁড়িয়েছে। আর মাঝবয়সী কিছু মহিলা তো এমনভাবে কবিতা পড়ছে, জানেন প্রেম করলে কত কষ্ট পেতে হয়, যেন প্রেমের কষ্ট মাপা হচ্ছে বক্ষ বিভীষিকার গভীরতায়। কেউ ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে, দেখুন তো আমি কি পরে আছি। শরীরের এক অংশ ঢেকে রেখে বাকি অংশের ইঙ্গিতই এখন জাতীয় কন্টেন্ট। এক ভিডিওতেই সেই মাসের গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এমনকি মুদিখানার খরচ উঠে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটাই কি আমাদের সমাজের নতুন সাফল্যের মডেল? ভাগ্যিস রিল থেকে কিছুটা আয় কমেছে, নইলে স্কুলে পড়ানো হতো পড়াশোনা করে লাভ নেই, ফেসবুকে খাস দেখাও আর খাস দেখো, তাতেই গাড়ি বাড়ি সব হবে। হয়তো সিলেবাসে যুক্ত হতো নতুন অধ্যায়, বাবা দেওর ও কাকু শ্বশুরকে নিয়ে ভাইরাল কন্টেন্ট কিভাবে তৈরি করা হয়। তাই তো বলি, সময় আছে এখনো, নিজের রুচি বদলান, নইলে নতুন প্রজন্ম একদিন বইয়ের বদলে নাইটি হাতে নিয়ে বড় হবে। আর তখন আমরা বলবো, আরে ভাই এই ছেলে মেয়েগুলো কেমন হলো, অথচ আয়নায় তাকালে উত্তরটা নিজেই পেয়ে যাব।